আজকের দিনে আমার টার্গেট হচ্ছে মার্কেট থেকে মোটামুটি 1500 থেকে $2000 প্রফিট করা। তো দেখা যাক এই পরিমাণ প্রফিট নিয়ে আমি মার্কেট থেকে আসতে পারি কিনা। হে হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো রয়েছেন। সো আজকে হচ্ছে আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে ট্রেড করে থাকি ওইভাবেই হচ্ছে ট্রেড করব। তবে আজকের দিনে আমার টার্গেট হচ্ছে মার্কেট থেকে মোটামুটি 1500 থেকে $2000 প্রফিট করা। তো দেখা যাক এই পরিমাণ প্রফিট নিয়ে আমি মার্কেট থেকে আসতে পারি কিনা। তো প্রথমত যেটা আমরা করব সেটা হচ্ছে আমাদের যে ম্যানেজমেন্টটা সেটাকে কিন্তু মাথায় রাখতে হবে। যদি কোনো কারণে ব্যাক টু ব্যাক 3টা ট্রেড আমরা এই প্রফিটটা করতে গিয়ে লস হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের স্টপ লস থাকবে। সেক্ষেত্রে কিন্তু আমরা এই পরিমাণ প্রফিট নিয়ে মার্কেট থেকে আসতে পারবো না। আর অবশ্যই আমি যেটা করব, আমার যেহেতু হচ্ছে মেইন ক্যাপিটালটা মোটামুটি এখানে $74,000 প্লাস, তো ওই হিসাবে আমি আমার মেইন ক্যাপিটাল অনুযায়ী হচ্ছে এখানে আমার অ্যামাউন্টটাকে হচ্ছে ম্যানেজ করেছি। আর তা হচ্ছে আমার প্রত্যেকটা ট্রেড থাকবে হচ্ছে আমার মেইন ক্যাপিটালের 1%। যদি কোনো কারণে লস হয়ে যায় সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে মাল্টি অ্যাঙ্গেল করতে হবে। আর যেটা বললামই, ব্যাক টু ব্যাক যদি কোনো কারণে 3টা ট্রেড লস হয়ে যায় তাহলে কিন্তু আমাদের আবার স্টপ লসটা মেনটেন করতে হবে। তো দেখা যাক আজকের দিনে আমরা কোনটা নিয়ে মার্কেট থেকে বের হতে পারি। তো আমরা যেটা করব সেটা হচ্ছে ওটিসি মার্কেটে হয়তো বা আগে হচ্ছে আমরা একটু রিয়েল মার্কেটে দেখে নিই। রিয়েল মার্কেটের কন্ডিশন খুব একটা ভালো মনে হচ্ছে না। আচ্ছা দেখা যাক, তারপরে আমি আরেকটা মার্কেট দেখি। আরও বেশ কয়েকটা মার্কেট হচ্ছে আমাদেরকে দেখতে হবে। আর আরেকটা বিষয় এখন থেকে আপনাদের জন্য আসলে, যদিও এর আগের ভিডিও তো বলেছিলাম, আমি জানি না এই ভিডিওটা কবে আপলোড হবে, আবার হয়তো বা বৃহস্পতিবার পরে আপলোড হতে পারে। তো এখন থেকে ইনশাল্লাহ প্রত্যেক বৃহস্পতিবারে হচ্ছে আপনাদের জন্য আমি যেভাবে হচ্ছে এখানে লাইভে এসে ধারাবাহিকভাবে সেশন করে এভাবে সেম টু সেম একইভাবে, বা আমাদের প্রিমিয়াম গ্রুপের মেম্বারদের সাথে হচ্ছে যেভাবে লাইভে গিয়ে ট্রেড করি, প্লাস আমি নিজে হচ্ছে স্ক্রিনশট দিয়ে ট্রেড করি, সেম একইভাবে আমাদের পাবলিক গ্রুপে আমি এখন থেকে ট্রাই করব প্রত্যেক সপ্তাহে হচ্ছে বৃহস্পতিবারে আমাদের সবাইকে নিয়ে হচ্ছে আমরা লাইভে এসে ট্রেড করবো ইনশাল্লাহ। তো যাই হোক, এখানে সম্ভবত হচ্ছে আমরা একটা ট্রেড পাবো। সেইটা হচ্ছে আমরা এখান থেকে দেখি, ক্যান্ডেলের রিয়াকশনটা দেখে হচ্ছে আমাদের বুঝতে হবে। হ্যাঁ, আমরা হচ্ছে এখান থেকে আপের জন্য একটা ট্রেড পাবো। এখন কেন হচ্ছে আপের জন্য ট্রেডটা আমি প্লেস করব এখান থেকে সেটা আমি একটু পরে বলছি। তার আগে হচ্ছে আমি ট্রেডটা প্লেস করিনি। ডাউনে আসো বাবা, জাস্ট একটু ডাউনে আসলে হচ্ছে আমি ট্রেডটা প্লেস করে ফেলবো, কারণ হচ্ছে সেফটি মার্জিন করে হচ্ছে ট্রেড করাটা বেটার। আরেকটু ডাউনে, আহা ট্রেডটা দিয়ে যারে ভাই। ওকে আচ্ছা, দেখেন ট্রেডটা আমি কোন লজিকে হচ্ছে এখান থেকে আপের জন্য প্লেস করলাম এটা হচ্ছে আমি ফার্স্ট অফ অল বলে নিই। এটা লসও হতে পারে, প্রফিটও হতে পারে, এটা হচ্ছে পরের সাবজেক্ট। ভাই দেখেন, মার্কেটে আমার কাজ হচ্ছে বুঝে শুনে ট্রেড করা। আমি এইটা আপনাকে কনফার্মেশন 100% বলতে পারবো না যে এটা প্রফিট হবেই হবে। এগুলো আসলে কখনো একজন ভ্যালিড ট্রেডার যে সে কখনো এভাবে বলবে না। আমি নিজেকে খুব ভালো প্রমাণ করার জন্য এখানে আসিনি, দরকার নেই। যারা আমাকে চেনে তারা এমনিতেই চেনে। কিন্তু তারপরে আমি কথাটা এই জন্য বললাম, অনেক মানুষ আপনাদেরকে এভাবে এসে স্ক্রিপ্টেড জিনিস দেখায় আর আপনারা লোভে পড়ে যান, মনে করেন যে ট্রেডিংটা খুবই মনে হয় সহজ, যে একটা ক্যান্ডেলেই মনে হয় অনেক কিছু করে ফেলা যাবে। আসলে বাস্তবতা হচ্ছে ট্রেডিং এতটা সহজ না। তবে হ্যাঁ, যদি আপনি ডিসিপ্লিন, ম্যানেজমেন্ট সব কিছু যদি ঠিকঠাক রাখতে পারেন তাহলে কিন্তু মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারবেন। যাই হোক, আমাদের এই ট্রেডটা লস হয়ে গিয়েছে, বাট আমি কেন হচ্ছে ট্রেডটা এখান থেকে প্লেস করলাম সেই লজিকটা হচ্ছে আপনাদেরকে বলে দিই। দেখেন, আমি যদি হচ্ছে আপনাদেরকে এখান থেকে একটু যদি দেখানোর ট্রাই করি, জাস্ট একটু দেখেন এখান থেকে মার্কেটটা কিন্তু কি আপ ট্রেন্ড। এখন মার্কেটে কী করে সবসময় হায়ার হাই যেটাকে থাকবে, হায়ার হাই যেটা থাকে ওইটাকে হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট সবসময় রেসপেক্ট করে কিন্তু উপরের দিকে যায়। তো আমরা যদি খেয়াল করি এখানে আমাদের হায়ার হাই জোন কোনটা, এই যে সুন্দর করে যদি একটু খেয়াল করেন দেখতে পারবেন আমাদের এখানে হায়ার হাই জোন কিন্তু এই যে এইটা, তাই না? তো মার্কেট যখন হচ্ছে এই জোনের মধ্যে আসছে, আমরা যদি খেয়াল করি একইভাবে মার্কেট এখানে যেটা করলো পরপর কিন্তু দুইবারে হচ্ছে উইক ক্রিয়েট করলো, সরি এখানে কিন্তু উইক ক্রিয়েট করলো বিশালভাবে কিন্তু। তো এখান থেকে নর্মালি আমরা বুঝতে পারতেছি যে মার্কেট এখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি, যার কারণে হচ্ছে আমরা কী করলাম, সেফটি মার্জিন করে ট্রেডটা প্লেস করলাম। যদিও হচ্ছে এই ক্যান্ডেলটার মধ্যে আরেকটু বেটার সেফটি মার্জিন করলে আমাদের প্রফিট হয়ে যেত, আর রিজেকশনও ছিল। দেখেন এখন ওই লজিক মোতাবেক কিন্তু ঠিকই কিন্তু পরবর্তী ক্যান্ডেলটা কিন্তু গ্রিন আসছে, তাই না? তো লজিক সবসময় মার্কেটে ঠিক রাখতে হবে, পুরো লস হতেই পারে ভাই, লস হলে ভয় পাওয়ার কোনো কিছু নেই। আচ্ছা, এখন হচ্ছে আমরা আবার কি করব, আপের জন্য কিন্তু ট্রেড প্লেস করব। তবে ওয়েট করতে হবে, আমরা এই মার্কেটে ট্রেড করব, আশা করা যায় যে এখানে হচ্ছে আমরা ট্রেডটা প্লেস করতে পারবো। আচ্ছা, আমরা নাহলে আরেকটা কাজ করতে পারি, ক্যান্ডেলটা গ্রিন হবে এটার সম্ভাবনা আমি বলবো 99.9%, কারণ এখানে অনেক সুন্দর লজিক আছে, এটা গ্রিন হওয়ারই কথা। আর যেহেতু হচ্ছে রিয়েল মার্কেট, গ্রিন ক্যান্ডেল হবেই। তবে আমি যদি একটু রিজেকশনে পাই তাহলে হচ্ছে আমি ডাউনের জন্য এখান থেকে 2টা ট্রেড প্লেস করতে পারি। ওকে, আমি এখান থেকে ট্রেডটা প্লেস করলাম এই উদ্দেশ্যে না যে
ক্যান্ডেল রেড হবে। আমি ট্রেডটা ফ্লেক্স করেছি এই উদ্দেশ্যে যে একটু রিজেকশন নিলেও কিন্তু মার্কেট এখান থেকে আমাকে প্রফিট দিয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি রয়েছে। কারণ হচ্ছে আমরা যদি একটু দেখাই, প্রিভিউ ক্যান্ডেলটা গ্রিন হয়েছে ঠিকই, বাট এইটার মধ্যেও কিন্তু সেলারের একটা প্রেশার রয়েছে। আর যার কারণে হচ্ছে আমি এখান থেকে জাস্ট একটু সেফটি মার্জিন করে হচ্ছে কি করলাম, ডাউনের জন্য ট্রেডটা প্লেস করলাম, যে দেখা যাচ্ছে ক্যান্ডেল গ্রিন হলেও মোটামুটি যদি সামান্য পরিমাণে উইক থাকে তাহলে কিন্তু আমাদেরকে প্রফিট দিয়ে যাবে। আর ওই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা ট্রেডটা প্লেস করেছি এবং দেখেন তাই কিন্তু হয়েছে। ক্যান্ডেল গ্রিন হয়েছে ঠিকই, বাট রিজেকশন ঠিকই নিয়েছে এবং আলহামদুলিল্লাহ আমরা কিন্তু প্রফিটও করতে পেরেছি। তো এইটাই হচ্ছে বাই ট্রেডিং। যদি ট্রেডিংয়ের নলেজ থাকে, ডিসিপ্লিন যদি মেনটেন করতে পারেন, 100% প্রফিট করতে পারবেন। দেখেন যেই ট্রেডটা প্রফিট হলো না, আমি চাইলে এই একটা ক্যান্ডেলের মধ্যে হিউজ অ্যামাউন্ট কিন্তু প্লেস করতে পারতাম। আচ্ছা, এই ক্যান্ডেলটা আবার খুব ভালো একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে একটু রিজেকশন নেবে। আমি একটা কাজ করতে পারি, এখান থেকে হচ্ছে আমি ডাউনের জন্য ট্রেডটা প্লেস করলাম। এখন যদিও হচ্ছে আপনারা যদি একটু খেয়াল করেন, এখানের মধ্যে হিউজ পরিমাণ আমি যদি দেখাই সেলারের প্রেশার রয়েছে, বাট এখান থেকে কিছুটা ফেক বায়ার হচ্ছে এখান থেকে আসার ট্রাই করবে। কারণ ভাই আপনি তো এখানে বাইনারিতে শুধু ট্রেড করতেছি, বাট এইখানে এই মার্কেটের উপর বেস করে কিন্তু অনেকেই আপনার হচ্ছে ফরেক্সে ট্রেড করতেছে, তাই না? তো যেহেতু হচ্ছে এগুলো ফরেক্স মার্কেট, তো ওই ক্ষেত্রে এখানে অনেকের দেখা যাচ্ছে টিভি থাকতে পারে, অনেকের অ্যাসেল থাকতে পারে। তো এই জিনিসগুলোকে তারা হচ্ছে একটু ম্যানিপুলেট করার জন্য অনেক সময় এখানে বড় বড় ব্রোকার যারা, তারা হচ্ছে এখান থেকে একটু ইনভেস্ট করে থাকে। তো যেটা বললাম, দেখেন এখানে আমি যেটা বললাম যে ক্যান্ডেলটা গ্রিন হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি এবং গ্রিনও হয়েছে, রিজেকশনও কিন্তু নিয়েছে, তাই না? তো যাই হোক, আসলে একটা জিনিস কি ভাই, ট্রেডিংয়ে আপনি একদিনে কখনোই অনেক কিছু বুঝে ফেলবেন না। আপনি একদিনেই বা এক বছরে কিন্তু ট্রেডিং শিখতে পারবেন না ভাই। ট্রেডিং আসলে শেখার কোনো শেষ নেই। কথা হচ্ছে একটাই, যারা বলে যে আমি ট্রেডিংয়ে একেবারে পণ্ডিত হয়ে গিয়েছি, বিষয়টা এমন না। আপনার যেটা হবে ট্রেডিংয়ে ডে বাই ডে শুধু আপনি নিজেকে আপগ্রেড করতে পারবেন, বাট আপনি কখনোই ট্রেডিংয়ের মাস্টার হয়ে যেতে পারবেন না। ইম্পসিবল, এটা কারো পক্ষে সম্ভব না ভাই। ট্রেডিংয়ের মার্কেট সব সময় আপগ্রেড হয়, সবসময় স্ট্র্যাটেজি চেঞ্জ হয়, সবসময় মানুষের সাইকোলজিও চেঞ্জ হয়। তো আপনি যদি মনে করেন যে আপনি সাইকোলজি একবার ধরে ফেলছেন, অনেক কিছু করে ফেলবেন ওই সাইকোলজির উপরে বা ওই স্ট্র্যাটেজির উপরেই, এটা আসলে সম্ভব না। আপনাকে অবশ্যই মার্কেটে রেগুলার লেগে থাকতে হবে, প্র্যাকটিস করতে হবে, দেন হচ্ছে আপনি অবশ্যই ভালো কিছু করতে পারবেন। তো যাই হোক, যেটা বললাম, দেখেন এখানে এই পরিমাণ বায়ারের প্রেশার থাকার পরেও, সেলারের প্রেশার থাকার পরেও আমি বলেছিলাম যে মার্কেট এখান থেকে উপরেই যাবে, কারণ হচ্ছে এইখানেই হচ্ছে মার্কেট কিছু একটা ট্র্যাপ করার সম্ভাবনা ছিল। তো যাই হোক, এখন কিন্তু আবার ঠিকই ডাউনে আসতেছে, তাই না? তো এই সমস্ত জায়গাগুলো আসলে আপনারা হচ্ছে যখন মার্কেটে ট্রেড করবেন তখন কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন। তো আমরা দেখি আজকের দিন আমাদের যে টার্গেটটা ছিল, না আমাদের এখনও টার্গেটটা ফিল আপ হয়নি, তবে খুব যে কম হয়েছে তাও না, 1000 সামথিং, যেটা কিন্তু বাংলা টাকায় মোটামুটি 1,30,000 টাকার কিন্তু কাছাকাছি। তো আমরা একটা কাজ করতে পারি, আমার মনে হয় আজকে এতটুকু রাখলেই বেটার হয়। কারণ ভাই ট্রেডিংটা এইটাই, যতটুকু আসলে আপনার ব্রেইনে প্রেশার নিতে পারবে ততটুকু পর্যন্ত ট্রেড করাটা উচিত বলে আমি মনে করি। সত্যি বলতে আমি ধরেই নিয়েছিলাম যে টার্গেটটা ফিল আপ হয়ে গিয়েছে, বাট দুঃখজনক দেখি যে এখন মাত্র হচ্ছে 1000 সামথিং। তো যাই হোক, আজকে এতটুকুই থাকুক। ইনশাল্লাহ আল্লাহ যদি সুস্থ রাখে আগামীকালকে হচ্ছে আবারও ট্রেড করব। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, আসসালামু আলাইকুম।